এবছরের যে বিপিএল আসর, আসলে আমরা কখনোই ভাবতে পারি নাই যে বিপিএলে এত পরিমাণ রান হবে, যা ১৩০-এর উপরে গড়ে এখনও বর্তমান। আর গতকালকে যে ম্যাচটি হয়েছে, যে রংপুর এবং বরিশাল, আসলে এই ম্যাচটি হচ্ছে দেখার মতন ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু বরিশালের দুর্ভাগ্য যে তারা ব্যাটিং লাইনে ভালো কিছু করতে পারে নাই। আর বিষয়টা হচ্ছে বরিশালে কিন্তু বাংলাদেশের যে যত বিপিএলে দল হয়েছে, সেই দল অনুযায়ী বরিশালের দলের প্লেয়ারের মান অনেকটা ভালো। ব্যাটিং লাইনটা জানি না, বোলিং লাইনটাও কতটুকু কি ভালো, কিন্তু রাজশাহী বলতে রংপুরের যে বোলিং লাইন, সেটা কিন্তু খুব ভালো। কালকে আমরা দেখতে পাচ্ছি যে ১৪৮-৫০ গতিতে বল করতে পারতেছে। আর রংপুরের কিন্তু ব্যাটিং লাইনটাও খুব ভালো। আবার শম্ভু সরকার, তিনি ইনজুরিতে আছে, সেও কিন্তু ভালো একটা ফর্মে আছে। তাই আমরা বিপিএলে এই বছরে যে আসর, সেই আসরে ৪ ছক্কার আর ঝড়টা বেশি দেখতে পাচ্ছি এবং খুবই ভালো লাগতেছে। এবং আমরা এরকম বিপিএল দেখতে চাই যে আইপিএল বা বিগ ব্যাশ এদের কাটাকাটি আসুক বা আরও জনপ্রিয়তা লাভ করুক। দেখি যে বিপিএলে এখন সর্বশেষ কি হয়। এবং তাসকিন আহমেদ যা করলো, যে 7টা উইকেট নিয়ে গেছে, এটা ভাবনা চিন্তার যায় যে 7টা উইকেট একটা ম্যাচে। যাক, শুভকামনা তাসকিনের জন্য এবং বাংলাদেশ বিপিএলের যত দল আছে তাদের জন্য শুভকামনা। এখনও ম্যাচ বাকি আছে অনেক।